মাইকিং হইয়া তারা মাইক হয়েছে, তারা কইছে যার যেতে আছে লইয়া বাড়াও না তো লাস্ট দেখুন লাস্ট না গেলে তো দেখি কিভাবে আর সারা পা ওখানে উঠে আছে মানে বাবুর যা এটা 2 গ্রামের একটা সমস্যা নিয়ে চিনি টমটম এগুলো লিখা আমরা শুনতে পারলাম যেন আজ বাজে সে তারা দিয়া যদি তো আজ বাজে সেটা বন্ধুকে উঠতে আইসে বন্ধুকে উঠতে হওয়ার পরে টাকা দিয়া খুঁজতে না তো আর তারা মানুষ করে চিকিৎসক আর তার ফলে আমরা আমার অবস্থা বেশি নাই আমি তার কারবাইনে করছি আনছি গা মানুষ নাই আনতে তো আমার অবস্থা আমার অবস্থা আমরা জানছি আপনার মাইকিং করে দিই গ্রামে সংঘর্ষ হয়েছে, এটা সত্য নেই মাইকিং করতে থাকে আমি গতকালকে আসলাম এই মানে সকালে কখন থেকে মাইকটা শুরু হয়? আমরা বন্ধু আসলাম বন্ধ আছিল, আপনি কখন জানতে পারেন? মানে ঘটনাটা কখন শুরু হয়েছে একটু বিস্তারিত বলবেন আমাদের। আগে হইলাম আর অন্য কিছু নাই। আচ্ছা আচ্ছা, আগে যা বলছি তাই, এর থেকে নতুন আর কিছু নাই। যেমন আপনারা যে মাইকিং এর কথাটা করা, ও কথাটা আমি বুঝতাম। তারা কতজন আহত হয়েছে? আমরা আর 20-25 জন আহত। আশা করি যে বেশ কয়েকজন আসলে গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে রয়েছে আবু সাইদ, যার বয়স 24, শিপন মিয়া যার বয়স 30, সোহেল মিয়া 40 বছর এবং আউয়াল মিয়া বয়স 55, উজ্জ্বল মিয়া বয়স 25, অনু মিয়া বয়স 35, সাদিক মিয়া বয়স 45, নাসির মিয়া বয়স 28, শেলু মিয়া 40, এছাড়াও ফয়সাল আহমেদ 29 বছর। জামারগাঁও এবং কাকুরা গ্রামের মধ্যে সংঘর্ষ এবং ঘটনাস্থল চৌরাস্তার মুখ সিএনজি স্ট্যান্ড, এবং সেখানে আসলে তারা কেউ বলছেন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এবং কেউ বলছেন স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে। আবার তাদের মধ্যে আরেকটি বিষয় শুনতে পাচ্ছি যে তাদের এক গ্রামের মানুষ আরেক গ্রামের রাস্তা ইউজ করে এবং সেই গ্রাম দিয়ে চলতে গেলে তাদেরকে ট্যাক্স দিতে হবে। এখানে 3টি কথা এসেছে, তবে পুরো ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি। অর্থাৎ তাদের কাছ থেকে পরিষ্কার আসলে কোনো বিষয়টির যে সেটি আসলে আমরা জানতে পারিনি। তবে আমরা যেমনটি আসলে তারা জানিয়েছেন যে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে, যেটি আসলে মূল বিষয় বারবার ফোকাসে আসছে। এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। আমরা সরাসরি এতক্ষণ আপনাদেরকে সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজ থেকে আজকের সকালের যে ভয়াবহ যে সংঘর্ষের ঘটনা সেটি জানার চেষ্টা করছি। বিদায় নিচ্ছি, দুঃখ হবে নতুন লাইভে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।